কায়দায় ফ্রি স্টাইল এবং অত্যন্ত নির্মমভাবে এই যে গা শিউরে উঠে একজন মানুষকে এভাবে মেরে ফেলতে পারে সেই হত্যাযজ্ঞটি ঘটিয়েছে। এবং সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু নীরব ছিলেন। গালিগালাজ দেওয়া যাবে না, তিনি শক্তভাবে সেটা যেন না হয় সেই ব্যাপারে একটা বিবৃতি কিন্তু দিয়েছেন। এর থেকে আমরা কি বুঝে নিতে পারি? আপনি যদি এখন বলেন যে তারা দেয়নি, কিন্তু তারা তো এই বিষয়টিকে অলরেডি সামনে নিয়ে এসছেন। আমাদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই বাংলাদেশে এই জিনিসগুলো হোক, এই কাদা ছোড়াছুড়ি গুলো হোক, কিন্তু যে ঘটনাটা ঘটে গেছে সেটা তো বিশ্বজিৎ হত্যাকাণ্ডেও কেউ হার মানিয়েছে। আমরা ছবিগুলো কার সাথে দেখেছি পরবর্তীতে? আসলে এটা আপনি আশা করেননি, বাট অনেকটা অনুমেয় ছিল, অনেকের আশঙ্কা ছিল। আশঙ্কার একটা জায়গা ছিল যে দেশকে অস্থিতিশীল করার একটা চেষ্টা করা হবে, এবং সেটা বিদেশি শক্তির ইন্ধনে, এবং যারা পতিত স্বৈরাচার তাদের একটা ইন্ধন থাকবে সেখানে। তার মাধ্যমে এই কাজগুলো হতে পারে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, আপনারা জানেন যে 13ই জুন বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে লন্ডনে যে বৈঠক হয়েছে, সেখানে একটা বিষয়ে তারা মোটামুটি ভাবে কনসেনসাসের জায়গায় এসছেন যে ঠিক, তারপরও যদি কিন্তু ছিল বিচার সংস্কার কাজগুলো যদি হয়ে যায়, তাহলে ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এবং তারই ধারাবাহিকতায় আপনি দেখেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ডিসেম্বরের মধ্যে সকল প্রস্তুতি নিতে বলা হয়েছিল। কত কতজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে সেই ব্যাপারেও কথা বলা হয়েছে। এর মাঝখানে আমরা দেখলাম যে একটি পরিকল্পিত, আমি মনে করি যে সাজানো একটি ঘটনা ঘটে গেল। সেটা মিটফোর্ডে একজন, প্রথমে আমরা শুনেছিলাম চাঁদাবাজির দ্বন্দ্বে, তারপরে পুলিশ ডিএমপি যেটা ক্লিয়ার করেছে যে এখানে ব্যবসায়িক দ্বন্দ্বটাই মূল ছিল এবং চাঁদাবাজির বিষয়টি ছিল না। কিন্তু সবচেয়ে ভয়াবহ যেই জায়গাটা ছিল, ঘটনাটাই ঘটেছে 9 তারিখ প্রকাশ্য দিবালোকে, এবং প্রচুর মানুষের সামনে। এবং আপনারা দেখেছেন যে যিনি ভিডিও করছেন 5 থেকে 10 থেকে 12 ফিট দূরে দাঁড়িয়ে একজন পুরো ঘটনাটা ভিডিও করছেন, এবং হত্যাকারী যারা আছেন তারা দেখছেন যে কেউ না কেউ ভিডিও করছেন, তাকে ভিডিও করার থেকেও বিরত রাখলেন না। তারা একেবারে খুব ফিল্মি কায়দায় ফ্রি স্টাইল এবং অত্যন্ত নির্মম ভাবে এই যে গা শিউরে উঠে একজন মানুষকে এভাবে মেরে ফেলতে পারে সেই হত্যাযজ্ঞটি ঘটিয়েছে। এবং সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু নীরব ছিলেন। এই ঘটনাটা পুরো বাংলাদেশ জানলো 2 দিন পর 11 তারিখে, এবং সেখানেও বলা হলো যে চাঁদাবাজি নিয়ে একটি ঘটনা, এবং সেই ঘটনার প্রেক্ষিতে এটা হয়েছে। পরবর্তীতে যেটা সত্যটা বেরিয়ে আসা শুরু হলো, যারা মূল হত্যাকাণ্ডে ছিলেন তাদেরকে বাদ দিয়ে এফআইআর করা হয়েছে, তাদেরকে মামলাতেই আনা হয়নি, এই বিষয়গুলো চলে আসলো। এবং এর মাঝখানেই এই হত্যাকাণ্ডটা ঘটার সাথে সাথেই আপনারা দেখতেন যে একটি পক্ষ বিএনপিকে ঘায়েল করার জন্য, as if they were ready to do this, তারা ঝাঁপিয়ে পড়ল। বিভিন্ন ধরনের কটূক্তি করা শুরু হলো, এবং সেইখানে তারা যে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়েও কটূক্তি করতে ছাড়েনি। দেশনায়ক তারেক রহমানের সম্পর্কে অশ্রাব্য, অসভ্য মানে ভাষায় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিলেন, এবং যেগুলো কাম্য ছিল না। যেটা আপনি বলছেন যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা এইটা আশা করিনি, তো সেই কাজগুলো ঘটে গেল। এবং তার প্রেক্ষিতে আপনি যেটা বলছেন যে পাল্টাপাল্টি যেটা হচ্ছে, আমি মনে করি পাল্টাপাল্টি তেমন কিছু হয়নি এখানে। বেশ কয়েকদিন যাবতই আমরা দেখছি যে 2-4টি দল যারা আগামী নির্বাচনটাকে প্রলম্বিত বা বানচাল করার একটা অপচেষ্টায় আছে। নির্ঘাত পরাজয় তারা জানে ভেবেই বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার এবং সেটা পার্শ্ববর্তী দেশের সহায়তায় হয়তোবা করার একটা চেষ্টায় লিপ্ত আছে। তারাই কিন্তু এই ব্যাপারে বেশি সোচ্চার ছিল। এবং বিএনপির তরফ থেকে আমরা যেটা দেখেছি যে তারা তাদের নেতার এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে নিয়ে যে কটূক্তিগুলো করা হয়েছে, তার প্রতিবাদে তারা বিভিন্ন কর্মসূচি দিয়েছে।
এবং যেটা গতকাল থেকে শুরু হয়েছে, আজকেও একটা হয়েছে, এবং হয়তো আগামী ৩-৪ দিন, আমি তার পুরো কর্মসূচিটা জানি না। কিন্তু বিএনপির এখানেও তো বলা হয়েছে, মানে রাজাকার বলা হয়েছে বা বিভিন্ন ধরনের বক্তব্য তো রাজাকারকে রাজাকার বলা যেতেই পারে মনে হয়। আই ডোন্ট নো আপনি এই জায়গাটাতে কোথায় মানে আপত্তি দেখছেন। আমি রাজাকারকে রাজাকার বলবো না তো কি মুক্তিযোদ্ধা বলবো নাকি? দিস ইজ নট আওয়ামী ইরা, যে আপনি আওয়ামী লীগ করলে আপনার ওই মেশিনে দিয়ে ঢুকাই দিলেন, রাজাকার বেরিয়ে গেল মুক্তিযোদ্ধা। ইটস নট দ্যাট। এটা তো প্রুভেন ফ্যাক্ট, ইজন্ট ইট? ইটস এ প্রুভেন ফ্যাক্ট দ্যাট আমার স্বাধীনতার বিপক্ষে কারা ছিল এটা কি পুরো জাতি জানে না? মানে যাদেরকে মানে বিএনপি থেকে বলা হয়েছে যে আমি তো না না না, তারা গালি দিয়েছে কিনা সেই বিষয়টা তো আমরা যাচ্ছি না। হ্যাঁ, যদি না দিয়ে থাকেন তাহলে আজকে জামাতের আমির সেই চায়না থেকে তো বিবৃতি দিলেন, তাই না? কোন রাজনৈতিক দলকে দোষারোপ করা যাবে না, তাদেরকে গালিগালাজ দেওয়া যাবে না, তিনি শক্তভাবে সেটা যেন না হয় সেই ব্যাপারে একটা বিবৃতি কিন্তু দিয়েছেন। এর থেকে আমরা কি বুঝে নিতে পারি? আপনি যদি এখন বলেন যে তারা দেয়নি, কিন্তু তারা তো এই বিষয়টিকে অলরেডি সামনে নিয়ে এসছেন। সো ইন দ্যাট কেস আই ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার, বিকজ আমিও চাই না যে বাংলাদেশে হাসিনা পতনের পর আমাদের নিজেদের মধ্যে যে ঐক্যটা ছিল সেই ঐক্যটাতে বিভাজন সুকৌশলে খুব সুচারুভাবে যে বিভাজনটা করার চেষ্টা করা হচ্ছে সেটা ডেফিনেটলি এইখানে এখন একটা প্রতিদ্বন্দ্বিতা হবে নিজেদের মধ্যেই। সেটা প্রতিপক্ষ যেন বানিয়ে না ফেলি, আমরা প্রতিদ্বন্দ্বিতার জায়গায় থাকি, এবং সেটা যেন আমরা শিষ্টাচার, বহুদলীয় গণতন্ত্র বা গণতন্ত্রের দ্য বিউটি অফ দ্য এসেন্স ইজ বেসিকলি ভিন্ন মত, এবং সেটাকে যেন আমরা পরমত সহিষ্ণুতা আমাদের মধ্যে থাকে, সেই রাজনৈতিক শিষ্টাচারটা থাকে আমাদের মধ্যে। দেখেন, আপনি যে শিশুটি জন্মেছে সে প্রথমে হামাগুড়ি দিতে শেখে, তারপরে কিছু একটা ধরে হাঁটে, তারপরে আস্তে আস্তে দৌড়ায়। এখন যারা মাত্র জন্মেছে তারা যদি এখন 100 মিটার স্প্রিন্ট করতে চায়, দ্যাটস নট পসিবল। ইউ হ্যাভ টু ওয়েট, ইউ নিড টু লার্ন হাউ টু ডু পলিটিক্স। পলিটিশিয়ানসদের সেই সম্মানটা দিতে হবে, তাহলেই তুমিও সেই সম্মানটা পাবা, তাই না? সেই জায়গাগুলো থেকে সকলেই তো ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন, যা আমি মনে করি একটি মানে কয়েকজন মিলে সেই প্রেক্ষাপটটা তৈরি করে ফেলেছেন। তো সেই জায়গাগুলো থেকে আমি তাদের বিনয়ের সহিত অনুরোধ করবো। আমি বিএনপির পলিটিক্স করি না, আমার একটি আলাদা দল আছে এবং 12 দলীয় জোট এর সমন্বয় হিসেবে সেই কথাগুলো বলছি। আমরা চাই না যে আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, আমাদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই বাংলাদেশে এই জিনিসগুলো হোক, এই কাদা ছোড়াছুড়িগুলো হোক। কিন্তু যে ঘটনাটা ঘটে গেছে সেটা তো বিশ্বজিৎ হত্যাকাণ্ডেও কেউ হার মানিয়েছে। আমরা ছবিগুলো কার সাথে দেখেছি পরবর্তীতে? এই ব্যাপারে কি কোনো প্রতিবাদ এসছে? আমি দেখিনি, হয়তোবা আমি ওইভাবে খবরের কাগজ ফলো করি না, বাট যতটুকু করি তাতে আমি ওই ছবিগুলোর ব্যাপারে ক্লিয়ার কোনো প্রতিবাদ পাইনি, তাই না? আমরা অনেক অনেক বিষয়ে ওঠার আগেই আমরা দেখি যে প্রতিবাদ হচ্ছে, এবং যৌক্তিকভাবে যদি সেটা পেছনে কারণ থাকে সেটা বিশ্বাসযোগ্য হয় অনেক সময়। কিন্তু এই যে কাজগুলো হচ্ছে, হ্যাঁ, আমি আপনাকে ছোট্ট একটি কথা বলি। আমি দেখলাম, এটা হয়তোবা এই বিষয়ে না, কিন্তু জিনিসটা হলো যে দেখেন, একটা ভিডিও বের হয়েছে পরিকল্পিতভাবে, আমি ধরে নিচ্ছি ভিডিওটা করা হয়েছে পরিকল্পিতভাবে। 7 লাখ টাকা একজন মহিলা একটা ছেলেকে দিচ্ছে, সেখানে 10 লাখ টাকা দেওয়ার কথা ছিল, বাট 7 লাখ টাকা দিচ্ছে। বাট দ্য থিং ইজ দ্যাট আ নর্ম? এটা কি কোনো নর্ম যে পলিটিক্যাল পার্টির চাঁদা এইভাবে দিতে হয় রাতের অন্ধকারে এসে, এবং সেটা ওই ভাইয়ের সাথে কথা বলে উনি আরেকজন বেয়ারার পাঠিয়েছেন তাকে সেই চাঁদাটা নেওয়ার জন্য? এটা কোন দেশে আছে, কোথায় আছে? আপনি যে বলবেন যে আমাকে হয়তোবা কেউ ফাঁসিয়ে দেওয়ার জন্যই সেটা করেছে, বুঝলাম, তাহলে আপনি এইভাবে নিবেন কেন? টাকাটা তো নেওয়া হয়েছে, সেই ব্যাগটা কিন্তু তার হাতে গেছে, এবং ছেলেটাকে স্পষ্টতই বলতে শোনা গেছে। আপনি কথা বলবেন না দয়া করে, আমি একেবারে এখান থেকে বের হয়ে যাব যদি আমার কথার সময় আপনি কথা বলেন। আই উইল নট বি পার্টিসিপেটিং দিস। প্লিজ, ইউ উইল হ্যাভ ইওর টার্ম, তখন আপনি কথা বলবেন। আমি ওইটাই বলেছিলাম যে শিষ্টাচারটা জানতে হবে আপনাকে। আমি না না না, আপনাকে আমি দিবেন কেন? আপনি সুন্দরভাবে বলেন। আমি বলেছি আপনি কথা বলবেন না। ওনার কথা শেষ হলে আমি আপনার কাছে আসছি। জি, সাইদ হাসান, আপনাকে ধমক দিচ্ছি না তো, আমি কথা বলতে পারবো না, আপনাকে কথা বললে ধমক দেওয়া হয়ে যাবে, তাই না?
আচ্ছা ননদা শেষ করবেন প্লিজ। না, যেটা বলতে চাচ্ছিলাম সেটা তো উনি মাঝখান দিকে মানে ইন্টারাপ্ট করে ফেললেন, আমি কনসেন্ট্রেশনটা আসবো ব্রেক এই করে ব্যাপারে দিলেন, আপনার কাছে শুনবো বিস্তারিত। জি। তাই না? এখন আপনাকে কি এইভাবে আপনারা চাঁদা নিয়ে থাকেন? বাংলাদেশে তো আমরা দেখেছি, তাই না? সো সেম পলিটিক্যাল কালচারটা কি ফিরে আসলো নাকি? হ্যাঁ, there are a lot of other things আমরা এইগুলো নিয়ে কথা বলতে পারি, কিন্তু ওই 5 আগস্ট পরবর্তী আপনি যেভাবে প্রশ্নটা করেছেন সেই বাংলাদেশটা কি আমরা চাচ্ছি? না, আমরা না। সেই বাংলাদেশটা চাচ্ছি না, তাই না? সেখানে চাচ্ছি আমরা যেন পতিত স্বৈরাচার আর ফেরত না আসতে পারে। তাদের দোসর যারা আছে তারা, আমাদেরকে তো ঐক্যবদ্ধভাবে এটাকে মোকাবেলা করতে হবে। সেখানে জি। আমরা আমাদের নিজেদেরকে আচ্ছা ভাই শুনবো প্রতিপক্ষ আপনাকে। বানিয়ে ফেলছি। জি, থ্যাংক ইউ।